বাজারে এবার আসতে চলেছে প্লাস্টিকের নোট। হ্যাঁ, যে টাকার নোটগুলো আমরা ব্যবহার করি, সেই নোট এবার কিন্তু প্লাস্টিক পলিমারের আসতে চলেছে। এটা অবশ্যই একটা ভালো দিক। কেন ভালো? বা এর খারাপ দিকও কিছু আছে কিনা? কবে আসছে? ক টাকার নোট আসবে? পুরনো নোটগুলো কি হবে তাহলে? আবার কি সেই ৳১,০০০ ৳৫০০ মতো নোট বাতিলের লাইনে আবার দাঁড়াবো আমরা? এই সংশয়গুলো আছে। ক্লিয়ার করব এবং খবরটি যে অথেন্টিক সেটা রিজার্ভ ব্যাংকের গভর্নর নিজেই জানিয়েছেন। কি হতে চলেছে? প্রথমে আপনার আমার এই মুহূর্তে একটা তিক্ত অভিজ্ঞতা। ৳১০ নোট আর ৳২০ নোটের কি অবস্থা? ৳১০ নোট হয়ে গেছে কি, না কারোর থেকে নেওয়া যাচ্ছে, যাও বা নিলাম, নিজের নোটটা নিজেরই পছন্দ হচ্ছে না, আমি যে সাহস করে কাউকে দেব। হয়েছে এরকম? অন্তত আমার পার্সে বেশ কয়েকটা জমে আছে। সত্যি কথা বলছি, নেয়ার সময় নিতে বাধ্য হচ্ছি। না সবাই নিচ্ছে কেন নেবেন না? এই নোটটা এতটাই দুর্বল সেই নোটগুলো, আমি যে বাসে দেব বা একটা দোকানদারকে দেব, নিজে আর দেয়ার সে ভক্তিটা সাহসটা পেয়ে উঠছি না। অনেক সময় বাড়িতে এসে একটু অপারেশন করতে হচ্ছে, ইস্ত্রি করতে হচ্ছে, তারপরে হয়তো একটু চনমনে হচ্ছে। খুব বাজে অবস্থা হয়ে গেছে। ৳১০ নোটগুলো পচে গেছে। নতুন নোট পাওয়াই যাচ্ছে না। এই ঝক্কি থেকে মানুষকে এবার বাঁচাতে চলেছে। যেটা রিজার্ভ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, এবার প্লাস্টিকের নোট ৳১০ এবং ৳২০ প্রথমে পরীক্ষামূলকভাবে আসবে। পলিমারের তৈরি। আগামী অর্থবর্ষে অর্থাৎ মার্চ এপ্রিলে আমি আপনি হাতে পেয়ে যাব। পুরনো নোটের বদলে এবার ৳১০ ৳২০ দিয়ে শুরু হবে। যদি সেটা সাকসেসফুল হয়, তাহলে পরবর্তীতে বড় নোটগুলো আসবে। কেমন হবে সেই নোটগুলো? এবার প্রশ্ন, ভার হয়ে যাবে তাহলে সেই নোটগুলো। সেইটা আমাদের অবশ্যই মনে হচ্ছে যে তেমন নয়। এমন নয় যে কাগজের নোটগুলো ল্যামিনেশন করে আবার পাঠিয়ে দেবে, তা কিন্তু নয়। বিষয়টা এমন একটি আ বা পদার্থ দিয়ে তৈরি, সেটা পৃথিবীর বেশ কিছু দেশে চালু আছে। সেটা জলে সহজে নষ্ট হবে না। দেখুন এই নোটগুলো সবচেয়ে বেশি খারাপ হয় কিসে? দেখবেন মাছের বাজার আমাদের নোটগুলোকে সবচেয়ে বেশি, অন্যান্য কারণের মধ্যে, আমি যারা মাছ ব্যবসায়ী আছেন তাদের বিরুদ্ধে নই। আমিও তো মাছ কিনি। খুব স্বাভাবিক। কিন্তু সেখানে তারা জলের মধ্যে অ্যা মাছ কেটে হাতে জল থাকে, রক্ত থাকে। সেই অবস্থায় মাছটা নেয়, এই টাকাটা নিচ্ছে, দিচ্ছে, বেশি খারাপ হয় বাজারঘাটে। আ যখনই টাকাটা রোল করে আস্তে, আস্তে এমন বাজে অবস্থা হয়ে যায়। আর এবারের যে নতুন ৳১০-৳২০ এই নোটের কাগজটা নিয়েও কিন্তু আমার অন্তত মনে হয়েছে খুব দুর্বল। আগের পুরনো নোটগুলো ঠিক আছে, কিন্তু নতুন নোটগুলোই বেশি জঘন্য হয়েছে। এই সমস্যা দূর করবার জন্যই কিন্তু চালু হবে এমন নোট, সেটা জলে ভিজলেও অসুবিধা হবে না। অনেকদিন টিকবে। নোট তৈরির যে খরচ সেটাও কমবে। কারণ কি? কারণ এই নোট একবার তৈরি করে আবার যখন ওটা নষ্ট হয়ে যাচ্ছে, ব্যাংকে গেলে সেটা আবার নতুন করে তৈরি করতে হচ্ছে সেই নম্বরের নোটটাই। খরচ বাড়ছে। আর এই নোটগুলো একবার তৈরি করতে খরচ একটু বেশি হলেও দীর্ঘদিন চলবে। বারবার সেটা পাল্টানোর দরকার নেই। আর এই ৳১০ ৳২০ নোট নষ্ট হলে কি হয়? এটা কিন্তু পৌঁছায়ও না। ধরুন আমি ৳১০ ৳২০ জন্য নিশ্চয়ই ব্যাংকে যাব না বদলাতে। থাক ঠিক আছে। এবার তাহলে প্রশ্ন আসছে, তাহলে কি পুরনো নোট চলবে না? না, তেমন কোনো আশঙ্কার কারণ নেই। আপনারা এই বিভিন্ন খবর এখন আসবে। সবাই আবার ব্যাংকে টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে যাবে না। পুরনো নোটও চলবে, তার সাথে, সাথে নতুন নোটগুলো চলবে। পুরনো নোটগুলো আস্তে, আস্তে তুলে নেওয়া হবে। কিরকমভাবে? যেমন আগের অনেক পুরনো নোট এখনো চলে। কিন্তু নতুন নোট এসছে বাজারে, হয়েছে না? পুরনো আমলের অনেক নোট এখনো কিন্তু আমার কাছে, আপনার কাছে আসে। ৳১০০, ৳২০, ৳৫০, সেগুলো দিব্যি চলছে, কোনো অসুবিধা নেই। যখনই ব্যাংকের কাছে পৌঁছবে, ব্যাংক আর নতুন করে সেই নোটটা পাঠাবে না। সেটা গ্যারেজ করবে। এইভাবে করেই চলবে। এবার আমার অন্তত মনে হয় এইটা হওয়াটা খুব দরকার ছিল। সবচেয়ে ৳১০, ৳২০ এই ছোট নোটগুলো মার্কেটে বেশি ঘোরে কিন্তু। বড় নোটটা তুলনায় যত বড় নোট তত কম ঘোরে। যত ছোট নোট তত বেশি ঘোরে। এটাই সিস্টেম। যেকোনো দেশেই এটা হয় খুচরো মার্কেটে। কারণ আমি যেকোনো জায়গায় আ ১ কাপ চা খেলেও ৳১০ বা ৳২০ র নোটই দেব। ৳১০০ দেব না নিশ্চয়ই। ছোট নোটটা বেশি ঘোরে, সেইটাই বেশি খারাপ হয়। এই নোটটাকে স্ট্রং করা উচিত। ভবিষ্যতে আমার মনে হয় বড় নোটগুলোকে আস্তে, আস্তে এমন পদ্ধতি আনা উচিত যাতে সহজে নষ্ট না হয়। কারণ এই নোট, ছেঁড়া নোট, ফাটা নোট নিয়ে প্রতিদিন দেখছি বাজারে, ঘাটে, বাসে গন্ডগোল, কথা কাটাকাটি। এটা একটা অভ্যাসে মানে আ সমস্যা তৈরি হয়েছে বড়। এই জায়গাটা থেকে ওভারকাম করার মনে হয় দরকার আছে। আমি অন্তত সাধুবাদ জানাচ্ছি। এইটা হোক। মানুষের অনেক সমস্যার আমার মনে হয় সমাধান হবে। আপনাদের কি মনে হয়? এই প্লাস্টিকের নোট, এটা কি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।